নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নতুন দল গঠন, মমতা তৃণমূল আর বিজেপির দ্বিমুখী লড়াইয়ের মাঝে একলা চলনীতি। রাজনৈতিক মহলে অনেক হাসাহাসি হলেও শেষ হাসিটা হাসলেন হুমায়ুন কবির নিজেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সব জল্পনা উড়িয়ে দিয়ে মুর্শিদাবাদের দুটি আসনেই জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির এই চেয়ারম্যান। কিন্তু কিভাবে সম্ভব হলো এই ম্যাজিক? মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ একাই বদলে দিলেন হুমায়ুন কবির। ভোট গণনার ফল অনুযায়ী রেজিনগর কেন্দ্রে ১৫ রাউন্ড শেষে তিনি পেয়েছেন ১,২৩,৫৩৬ ভোট। অন্যদিকে নওদা কেন্দ্রেও ২১ রাউন্ড শেষে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন তিনি। হুমায়ুন কবিরের এই যাত্রার শুরুটা ছিল বেশ নাটকীয়। গত ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনে তিনি রেজিনগরে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখনই ঘোষণা দিয়েছিলেন বিজেপি ও মমতা বিরোধী একটি ধর্মনিরপেক্ষ বিকল্প শক্তি গড়বেন। সেই ঘোষণা অনুযায়ী ২২ ডিসেম্বর বেলডাঙ্গার খাগড়পাড়া মোড়ে বিশাল জনসভার মাধ্যমে জন্ম নেয় আমজনতা উন্নয়ন পার্টি। যদিও শুরুতে নাম নিয়ে কিছুটা জটিলতা ছিল, তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষের দল হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। নির্বাচনের আগে হুমায়ুন দাবি করেছিলেন তার দল ৯০টি আসনে জিতবে। লক্ষ্যমাত্রার ধারের কাছে পৌঁছাতে না পারলেও নিজের ব্যক্তিগত জনপ্রিয়তা যে মুর্শিদাবাদে এখনও অটুট, জোড়া আসনে জয়ী হয়ে তা প্রমাণ করলেন তিনি। ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে গঠিত এই দল ভোটের ময়দানে প্রথমবার নেমে অভাবনীয় সাফল্য পেল। এদিকে এই দলটি করতে গিয়ে হুমায়ুন কবির নিরাপত্তার দিকটি বিবেচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন। সেই আবেদনও ৪ মে মঞ্জুর করেছে কেন্দ্রীয় মন্ত্রণালয়। তার নিরাপত্তার জন্য দেওয়া হবে Y+ নিরাপত্তা। তার সঙ্গে থাকবে ১২ সদস্যের একটি কেন্দ্রীয় নিরাপত্তা দল। এই দলে থাকবেন একজন ইন্সপেক্টর, একজন সহকারী ইন্সপেক্টর ও ১০ জন কনস্টেবলের একটি টিম। মমতা ও বিজেপির বাইরে বাংলায় নতুন কোনো শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল অনেকেরই। কিন্তু হুমায়ুন কবির দেখিয়ে দিলেন ব্যক্তিগত ক্যারিশমা আর আঞ্চলিক আবেগ কাজে লাগাতে পারলে যে কোনো অসাধ্য সাধন সম্ভব। বিধানসভায় হুমায়ুন কবিরের এই উপস্থিতি আগামী দিনের রাজনীতিতে নতুন কোনো মোড় নিয়ে আসে কিনা সেটাই এখন দেখার বিষয়।